আল্লাহর বন্দা বান্দিরে যখন কবরস্থ হইব, আত্মীয় স্বজনের জানাজার নমাজ পড়িয়া যখন নিয়ে কবর থইবা, মাটি দিয়া আবার সাথে সাথে দুইজন ফিরিস্তা আইবা, তানি মালাকানে ফায়াজলিসানি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আইয়া বুয়াইবা দিকাইবা তোমার রব কে। আল্লাহর বন্দাই এই সময় দেখবা, আল্লাহর বান্দি এই সময় দেখবা যে পশ্চিম দিকে সূর্য লাল হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ। যদি নমাজের গুরুত্ব দেনেওয়ালা হইয়াতা হইন, আসরের নমাজেরও গুরুত্ব দিয়ে ফোননেওয়ালা হইয়াতা হইন, তখন আল্লাহর বন্দার বান্দি হইব মাত হতা সপ্তাহ ফাইমু আসরের ওয়াক্ত যার গিয়া আগে আমারে অজুর ফানি দেও, আমি আগে অজু ফড়িয়া আল্লাহর জাতরে সজিদা খান করিলি। ই কথা খান হইব যে মানুষ নমাজি মানুষে হইব না বেনমাজিয়ে, মাথো না নমাজি মানুষে হইব। এখন ফাইনাল পরীক্ষার হলো যাওয়ার পরে প্রথম প্রশ্নটাও যদি ইজাতর ওইয়া থাকে হারারে যারা আইসুন জিজ্ঞাসা করাত এরারে, তইলে ই মানুষের সামনাবাজুত আর কোনো সমস্যা থাকতো নাই। তখন তারা কইবা বলে তে ইনো আর নমাজের কোনো জরুরত নাই। কবর যাওয়ার বাদে কোনো আমল আসেনি, মাতুক আসেনি, কবর যাওয়ার বাদে আর কোনো আমল নাই বলে তে কবর গিয়ে বেশ করি আমল করলে আপনার দরজা বুলন্দ হইব, ই গেট বন্ধ হয়ে যায়। ই গেট কি তৈ যায়, যেমনে আপনি মারা যাইবা আমলের গেট বন্ধ। হ্যাঁ, ইল্লা মিন সালাস, তিনটা আমলের গেট খোলা থাকে। সুবহানাল্লাহ। মরার বাদেও তিনটা আমলের গেট কিতা থাকে, খোলা থাকে। এর মাঝে কি একটা হইল নেক সন্তান যদি তৈয়া দিতে পারেন, নেক সন্তান যদি তৈয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কবর যাওয়ার বাদে আমরা রে নেকি দি ইয়াদ করনেওয়ালা হল তৈয়ার করে দাও, আমিন। দেখ এদিকে গেলে কি মাতলাম পই যাব। আমি আপনার তোর সামনে আয়াতের এক টুকরা পড়েছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আয়াতের মাথা যাইবার আগে ফেলে এক কথাও আমরা জানি লওয়া দরকার, ইলিম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। একটু জমি যাক, যেটা চিত্রাইল আসুন জমি যাক, তোরা হরকত করক, সময় কম। আপনার চিত্রাইল থাকলে মা তো চিত্রাইল থাকবো, আর আপনার জমাইল থাকলে মা তো জমাইলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার যত বন্ধ হলে সামনের খালি জায়গা পুরা করি বইরা আপনি মাহবুদের দিন দুনিয়ারে উজালা করি দেও, আমিন। ইলিম ছাড়া আল্লাহরে কিতা করা যায় না, পরিচয় করা যায় না। কে বে ইলমে না তোয়া খোদারা শনাখত। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ইলিম ছাড়া হাদিসের নির্যাস বয়ান কররা কে বে ইলমে না তোয়া খোদারা শনাখত। ইলিম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায়। আর যারা ইলিম অর্জন করিলেন এবং এর মোতাবিক আমল করিলেন, আল্লাহর রাসূল ফরমাইন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখনাইন জানিলেইব ইকনাইন মোতাবিক যদি আমল করিলাই, আমার আল্লাহ যে তা জানে না হে ওতা ইলিম তারে দান করি। যে তা জানে না ওতা ইলিম তারে কিতা করে দিলেইবা, দান করে দিলেইবা। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইন, ফদলুল আলিমি আলাল আবিদে কাফদলি আলা আদনাকুম। একবার হোক আল্লাহু আকবার। ফজলুল আলিমি আলাল আবিদে, একজন আলিমর ফজিলত একজন আবিদের উপরে, কাফজলি আলা আদনাকুম, আমি নবীর ফজিলত আর তোমাতনের মাঝে একজনের আদনা একজনের ফজিলত যেলাখান কোনো সমান হইতে পারে না, ওলাখান আলিমে আর আবিদে সমান হইতে পারেন না। আবিদ যেন আলিম নাই কিন্তু আমল করেন, ইবাদত করেন। একজন মানুষ আলিম নাই, এন সারা রাত নফল নমাজ পড়িতরা, আর আরেকজন মানুষ আলিম এন এশার নমাজ জমাতে পড়িছইন আর সারা রাত নফল নমাজ কুন্তা নাই। এর বাদেও এন ঘুমাইছইন, এন সারা রাত ইবাদত করিয়া যত খান এন ঘুমাইয়া এর চেয়ে আরো বেশ। সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন আলিমর মাগফিরতর লাগিয়া আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সারাই দোয়া করতে থাকে, আল্লাহ মৌলানা সাবরে মাফ করি দাও। সুবহানাল্লাহ।
মৌলানা সাহেবের মাহফিল হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত ফরমাইন, আমি দমিশকর মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে বসা, আর এমত অবস্থায় এক ব্যক্তি আইছেন সুদূর মদিনা মনোয়ারাত থাকি, আর আইয়া কইন, হে আবু দারদা, আমি 100 কিলোমিটার দূরই আপনার খিদমতে আইয়া হাজির হইছি একটা ইলমে দিন শিক্ষা করার জন্য, একটা হাদিস শিক্ষা করার জন্য। আমি খবর পাইছি ও হাদিসটা আপনি সরাসরি আল্লাহর রাসূল থেকে বুঝছেন। আবু দারদা এদিকেন, আর কোনটা লগে উদ্দেশ্য আসেনি? ব্যবসা বাণিজ্য লগে আসেনি? তাই কই, না, আর কোনটা উদ্দেশ্য নাই, শুধুমাত্র ইলমে দিন শিখবার লাগে আইছি। আবার জিকাইন, আর কোনটা উদ্দেশ্য আসেনি? আবার জিকাইন, আর কোনটা উদ্দেশ্য আসেনি? তাই কই, জি না, আর কোনো উদ্দেশ্য নাই। আমরা ইলাখান যাই না নি, ইজতেমাতে গেলাম, খানো যাইতে আসা চাউলতে ইজতেমাত যাইতাম, দিনের খাজো বাল্লা খাজো, আইবার সময় হইতে কমল দোকান লই যাই, মাতকা লই না গেছইন তাইন হজ নাই উমরাত হইলা নাতিনের লগে তোমার গলার হার এসা লইলাই। এই যে এরকম লইনি না লইন যাইজ আছে, এগুলা না যাইজ নাই, যাইজ আছে, তোমার হালাল পয়সা দিয়ে লইতায় কোনো বাধা নিষেধ নাই, কিন্তু একেবারে আর কোনটা নাই, শুধু ও উদ্দেশ্য আইছি। আবু দারদা যে কেন আর কোনটা আসেনি, ব্যবসা বাণিজ্য লগে আসেনি, এই ব্যক্তি হই না, ব্যবসা বাণিজ্য কোনটা নাই, শুধুমাত্র ইলমে দিন শিক্ষা করার জন্য আইছি। তখন হযরতে আবু দারদা ফরমাইন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনছি আল্লাহর রাসূলকে বয়ান ফরমাইতে যে মানুষ ইলমে দিন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া। এর বাদে ফরমাইন, একজন আলিমের লাগি আসমান, ও আবু দারদা ফরমাইরা নবীর হাদিস, একজন আলিমের জন্য আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সারায় মাগফিরতের দোয়া করতে থাকে। হাত্তাল হিতান ফি জাওফিহা, হাত্তাল হিতান ফি জাওফিল মা, একেবারে মাছ যেগুলা ফানিত থাকে আগুলা খালি দোয়া করে কয়, আল্লাহ মৌলানা সাহেবরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দুই সাইড তোমার কুলাঙ্গারে যদি আলিম উলামার দিকে বাঁকা চোখে চায়, কোনো পরোয়া আছে নি? মাতো না, কোনো পরোয়া নাই, কারণ আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত উলামায়ে কেরামদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, কল্যাণের দোয়া করতে থাকে, বালাইয়ের দোয়া করতে থাকে, ঠিক না বেঠিক? ওয়ান্নামলাতু ফি হুজরিহা, ওয়ান্নামলাতু ফি হুজরিহা, নবীজি ফরমাইন, পিপিলিকা যে কোন গাথতা হইন আগুনতেও মৌলানা সাহেবের লগে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন যদি রে ভাই আমার বংশত একজন মৌলানা বানাই লিতাম পারি, আর এর লগে যদি ইতা সারায় দোয়া করইন, তাহলে এন মান মর্যাদা বৃদ্ধি পাইবই না হইতো না? আরো অতএব এই খাইল ময়দানে মাহশর আমরা রে সুপারিশ করিয়া বেহেশত লইয়া দিই। ইলমর ফজিলত খান, ফজলুল আলিমি আলাল আবিদে কা ফজলি আলা আদনাকুম, আর সাইয়্যিদুল মুরসালিন এই হাদিস ফরমাইছেন। আর আমার আল্লাহ ফরমায়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর খাইল ময়দানে মাহশর পরিস্থিতি দাঁড়াইব কিলা? সুবহানাল্লাহ। একজন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যখন তান খেদমত যারা করছেন তান লাগে খাতিরদার, আল্লাহর রাসূল বয়ান ফরমাইন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও কালা মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসা ফাতাহলিক। সাইর গ্রুপের মাঝে তাকে কোনো এক গ্রুপের ভিতরে না হইলে ব্যস্ত দিতে হতে নাই। হয় গ্রুপ, সাইর গ্রুপের মাঝে তাকে কোনো এক গ্রুপ না হইলে ব্যস্ত দিতে হতে নাই। এক নম্বর গ্রুপরে কোন আলিমান, আলিম বন, আমরা সকল আলিম বনি গেছি নি? আমাদের মানে গেছি নি? না, তাইলে আমরা ব্যস্ত যাইতাম না নি? পারলাম না, ইস গ্রুপ হামাইতাম। আল্লাহ রাসূল ফরমান, আও মুতাআল্লিমান, ছাত্র বনি যাও। সুবহানাল্লাহ। আমরা সকল মাসা ছাত্র নি? না, তে তো পারলাম না, আমরা ব্যস্ত যাইতাম। বলে তে আও মুত্তাবিআন, এদের পয়রবি করনেওয়ালা বনি যাও। আল্লাহু আকবার। আও কালা মুস্তামিআন, অথবা এতার কথা শুননেওয়ালা বনি যাও। আওটাও আমরা সর্বক্ষেত্রে হারলাম না, দুজখ যাইতাম কিনি। আমার আল্লাহ তার হাবিব রে, তার হাবিবার জবান মোবারক দি বয়ান দেওয়া দিলে, আও মুহিব্বান, এদের সাথে মহব্বত রাখনেওয়ালা বনি যাও। ও ওটা দিয়ে আমরা সাধারণ পাবলিক সকল বেহেশত দিতাম। সুবহানাল্লাহ। আমি আলিম বনতাম পারছি না, আলিমর বাবা বনতাম পারছি না, আলিমর নানা বনতাম পারছি না, আলিমর চাচা বনতাম পারছি না, কিন্তু আলিম মখলরে আমি বালা ফাই। আলিম মখলর লগে আমার সম্পর্ক দিলি ওল্লা খান যদি আমরা গড়িয়া তুলিতাম পারি, ইনশাআল্লাহুল আজিজ এই সমস্ত আলিম মখলে আমরা রে তৈয়া বেহেশত যাইতা নাই। যেমন বেহেশতি হল বেহেশত যাইবা, দুজকি হল দুজখ যাইবা। হায় রে হায়, আমরা বেহেশত যাইতাম না নি? আমাদেরকে যাইতাম না নি? হল আল্লাহ বেলা হিসাব বেহেশত লাইও।
বেহেশতি হল বেহেশত যাইবার আগে টান টান রে দুজখর ঠিকানা দেখানি হইব বলে তা তুমি যদি দুনিয়ার জিন্দেগি থাকতে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবিক চলতাই না ও দুজখ জল্লায়নে এখন তুমি মানিয়া ইসলাই গতিকে এখন ইকানো তোমার দেখা নাই বেহেশত তোমার দেখা সুবহানাল্লাহ আর দুজকিরে দুজখ যাইবা তাই যাইবার আগে তান্ডে বেহেশত ঠিকানা দেখানি হইব বলে তেরে না ফরমান যদি দুনিয়ার থাকতে আমার হুকুম মানিয়া চলি দিতে তে তুই ওলা আরামে থাকলেও নে মাঞ্চত না এখন লাঞ্ছিত আর বঞ্চিত যা দুজখ হনগিয়া জ্বলিব শিকশিল্লানি দিব আর নেককার বন্দা বেহেশত যাইরা লাল গালিচা সম্বর্ধনা দিয়া বেহেশত লইয়া যাইবা সুবহানাল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন একবার কও আল্লাহু আকবার আমরা দেন বেহেশত যাইমু বেহেশতর গেটও যাওয়ার বাদে ইদাক্কাইয়া দুয়ার খুলা লাগতো না সুবহানাল্লাহ আমরা বেহেশতর গেটও যাইমু আর এমনে এমনে দুয়ার খুলি যাইব হাই রে হাই বিজ্ঞান এইটা আমরা বুঝতে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেন এখন বিভিন্ন মার্কেটও গেলিলা দেখা যায় না নি খালি আপনি দরজার সামনে গেছেন এমনি হরি যায় মাদুকা আছেন না নাই হ্যাঁ ও যেন হাদিসে আল্লাহ রসুলে বয়ান দিয়া দিছেন এটা সব বাস্তব রে ভাই বাস্তব বেহেশতর গেটও দাম ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াও হালিয়া আরবি গ্রামার অনুযায়ী ওয়াও হইল হালিয়া এমত অবস্থায় গিয়া ফাইমু বেহেশতর গেট খুলা হায় হায় বেহেশত যাইরা নাচি নাচি একজন মানুষ দুজখ জলের শিকশিল্লানিদের কল্লা তুলামারি দেখের তার পরিচিত মানুষ মাদ্রাসাত পড়ছে হ্যাঁ তোমার দারুল আরকাম মাদ্রাসা মনোহরিল জালালনগর পড়ছে আর এখন বেহেশত নাচি নাচি যারার বেটা এখন তাকি দেখের দেখিয়া কইব রে বা শিখ ফালাইব কইব ও হাফিজ সাহেব ও মৌলানা সাহেব একবার তা থামো রে বার একবার তা আমার বায় চাও তখন বেহেশত যেন যাইতরা এন জাগাত উবাই থাকবা উবাইয়া ফিরিয়া চাইয়াল্লে কইব রে ভাই তুই যেন মাদ্রাসাত পড়িসলি আর ছুটি হয়েছিল আর বাড়িয়া যাইতিরে তুই আর আমি দোকানের দাঁড়িয়ে বুয়াত আসলাম আর চকলেট একটা তোরে মায়া করিয়া দিছিলাম ও ভাই আইজ বড় বিপদী বঞ্চিবা তোরে যদি হাসারো মায়া করিয়া তাকিতে একবার তো তুই আমার লাগে সুপারিশ কর আই তোর সুপারিশটি আল্লাহ কবুল করিয়া আমারে নাজাত দিলেই ওই সময় হাফিজে কোরআন আর আলিম জাগাত উবাইয়া কইবা ওয়াল্লাহ তোমার কথার কোনো খেলাফি নাই সুবহানাল্লাহ না তুমি আমারে বেহেশত দিলাইছো এখন আমি বেহেশত দিতাম নাই খেনেরাই ঠাই নাই বলেতে ও যে মানুষ দেখো দুজখ জলের ও কি আমারে মায়া করিয়া চকলেট একটা দিছিল আই হে দুজখ জল তো আর আমি বেহেশত দিতাম ইলা দিতাম নাই তুমি মাহবুদে তারে অন্তাকে তুলিয়া নিয়া আমার লগে বেহেশত দেও এর বাদে যাই আমার আল্লাহ এই হাফিজে কোরআনের আলিমর সুপারিশে কবুল করিয়া এর জাহান্নাম তাকে আনিয়া বেহেশত দিলেইবা এর কারণে আমি প্রায় হইয়া থাকি কোনো এলাকার যদি কোনো দিনই দরজকা মুদরসা ওই যায় তাহলে এই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার সিঁড়ি বনি যায় হোকা সুবহানাল্লাহ কারণ কোনো না কোনো ক্ষেত্রে এরা সহযোগিতা করিয়া থাকে কোনো না কোনো ক্ষেত্রে সহযোগিতা করিয়া থাকে হাসানা মিশা আর না হয় তোমার এক বস্তা সিমেন্ট দিয়া আর না হয় এক বস্তা চাউল দিয়া আর নাই তোমার টাকা 10,000 দিয়া আর নাই টাকা 5,000 দিয়া আর নাই টাকা 500 দিয়া কোনো না কোনো ক্ষেত্রে এই মুদরসার খেদমত অবশ্য করিয়া থাকে ঠিক না বেঠিক অতএব আমরা বেহেশত যাইবার একটা সিঁড়ি বনি যায় এর কারণে এই এলাকাত একটা মুদরসা হইছে আমরা দোয়া করি আল্লাহ এই মুদরসা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা খেদমত করি কবর গেছেন গিয়া আপনি মাহবুদে তারা কবর দে বেহেশতর বাগান বানাই দাও আর যারা খেদমত লাগিয়া আছেন আল্লাহ তারার দিন দুনিয়ারে উজালা করি দাও আমিন হকলে আমিন ইয়া রাব্বাল আলামিন মুহতারাম হাজিরিন একরাম এই মুদরসা ইকান আমরার বেহেশত যাইবার সিঁড়ি এই সিঁড়ি ইকানোর লাগে আমরার সম্পর্ক পয়দা হইতো রাজি আছেন ইনশাআল্লাহ ও যেন আমরা এই দুনিয়াতে আছি চিরকাল ইনো তাহমুনি মাতুকা তাহমুনি ও মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে যেটা মানুষে মাতার গাম ফাও ফালাইয়া মেহনত করছেন এরার মাদের তাকি আমরার পরিচিত তো অন্তত অনেক মানুষ আছেন যারা মাটির নিচে গেছেন গিয়া হাসান্না মিশা জি মাতুকা সৈন্য না আইলা আল্লাহ তুমি মাহবুদে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দাও তারার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও তারার কবরে আর রওজায়াতের সম্পর্ক পয়দা করি দাও আল্লাহ যারা খেদমত লাগিয়াছেন দিন দুনিয়ারে উজালা করি দাও আমিন হকলে আমিন হো মুহতারাম হাজিরিন কেরাম দিনের শেষ বেলা আসরের জমাত ওই তো কিছুক্ষণ পরেই ঘোষণা দেব ওই যাব ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে নবীর দান শহীদ করা দিনের খেদমত নাম তালিকাভুক্ত করাইতাম নবীর দান শহীদ করা দিনের খেদমত নাম তালিকাভুক্ত করাইতাম এই মুদরসার খেদমতের লাগি আমরা কুরবানি দিতাম রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে একজন বন্দা হিম্মত করি হইনা বলেতে আমি টাকা 50,000 দিয়া আমার নাম
এলা তালিকাভুক্ত করাই লিতাম। মাদ্রাসার খেদমত যত আগে বাড়িয়ে আইবা এলাকা তত উজালা হইব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক না বেঠিক? এই মুদরসা এই জায়গা তোয়ার বাদে এলাকার মুসলমানের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাইছে না? না মাতো না হলে মাতো না হলে মাতো না। সত্যিকারের যে এলাকার দিনী দরজটা হইছে আর এই এলাকার মুসলমান হলে দিনী দরজকার লগে হাসারের সম্পর্ক রাখছে, আল্লাহ এরার দিন দুনিয়ারে উজালা করে দিলে। আপনারা যে যতক্ষণ আগ বাড়বা আল্লাহ অতক্ষণ আগ বাড়াইয়া দিব। এর কারণে একজন বন্দায় হিম্মত করি হোকা আমি 50,000 টাকা দিয়ে আমার নাম লেখাইতাম। দেখে কে আসো 2-3 মিনিট সময় মাত্র আতো আস। জি আসুননি কোনো চাপ, এক লগে ফারুদ না 2 লগে দিবা। আল্লাহ একজন ভাগ্যবান বন্দারে আপনি মাহবুদে কবুল করো। আমিন হকলে আমিন হোক। আল্লাহ একজন ভাগ্যবান বন্দারে আপনি মাহবুদে কবুল করো। আমিন হকলে। মাত্র 50,000 একটা প্রস্তাব দিলাম, নাই ইয়া আল্লাহ। জি জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাত্র 10,000 একজন বন্দায় হাত তুলা মারি দাও। আমি একবারে সময় কমলাম, পাহরা যাইতো না এখন, কারণ সাদা যেগুলা করবার বরদেশি আসলে না নি তো তাই অপারেশন করিয়া চাচিয়া গেছেন কি ইতো ইয়াদারা চাচা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমি আর ই লাইনও বেশ মাতিতাম নাই। একজন বন্দায় হাত তুলা মারি হইল 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব তৈয়ব আলী নি? সৈয়ব আলী। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। বেদার নি খেও তিল্লাহ তাকবীর কোন নারায়ে তাকবীর।